আজকে কি রাঁধবে বলো? আচ্ছা, আজকে ইলিশ মাছের আমরা ঝাল বলি, অনেকে রসা বলে। আজকে ইলিশ মাছের রসা করব। দেখো, ইলিশ মাছের রসা করবে? হ্যাঁ। এর মাথাটা কোথায় গেল? ভেজে ফেলেছো? মাথা খানিকটা ভেজেছি, দুটো মাছ তো, আর একটা মাছ তুলে রেখে দিয়েছো? তুলে রেখেছি, অন্যদিন একটা কিছু করতে হবে তো। যাই হোক, আজ হচ্ছে ইলিশের রসা। কাঁচা ইলিশের নাকি ভেজে? দেখো কিভাবে করি, ভাজা না আমি তো জানি, কাঁচাও না। আমি তো জানি ইলিশ মাছে যা যেভাবেই করে না কেন ইলিশ মাছের টেস্টেই চলে যায়। আর এখন কি ইলিশ মাছ একটু বড় সাইজের নিলে তার সুন্দর টেস্ট। এই যে ঘানির সর্ষের তেল দিয়ে করবো আজকে, ঘানি থেকে আনা সর্ষের তেল দিয়ে করবো। এই তেল দিলাম, দিয়ে এবার তেলটা একটু গরম হোক। দিয়েছে এই যে এই ইয়েটা দেখো, সর্ষে বাটা লাগছে, কাঁচা লঙ্কা বাটা লাগছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর ছাঁকনি লাগছে, এই যে ছাঁকনি, আর গরম জল। ও গরম জল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, গরম জল। এবার তেলটা একটু গরম হলে কালো জিরে ফোড়ন দেবো। এই 4-5টা মাছের করছি। হ্যাঁ, লোক তো আমরা 3টে লোক মাছ খাই, হ্যাঁ, ছেলে তো মাছ খায় না। এই কালো জিরে ফোড়ন দিলাম। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে, আর আমার আবার ইলিশ মাছের কাঁটার জন্যে মুখে বলি ইলিশ ইলিশ, কিন্তু কাঁটা লাগলে বেছেতেই ভালো লাগে না। বেছে দিলে ভালো হয়। বেছে দিলে নিজের মাছ নিজের না বেছে খেলে ঠিক আনন্দ লাগে না। নিজের মাছ নিজে বেছে না খেলে ঠিক আনন্দ লাগে না। ও তেলটা মাছটা ভাজার আগে কালো জিরে দিয়ে দিলে? হ্যাঁ, আচ্ছা, এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এই বেশি করতে পারি। ইলিশ মাছ বেশি ভাজলে না, ওই মাছ ভাজা খাওয়াই ভালো। আর যে কোনো ইলিশ মাছের ঝোল হোক, ঝাল হোক, তরকারি হোক, রসা হোক, ভাপা হোক, অল্প ভেজে নিয়ে করলেই ভালো। অনেকে কাঁচা খায়, আমরা একটু তেলে নেড়ে নিলে খেতে ভালো লাগে। আমি আমাদের কথা বলছি, কিন্তু সবাই কথা বলছি না। না হলে হবে না। আমি কিন্তু সবারই কথা বলছি না, আমরা যেটা পছন্দ করি সেইটা বলছি। দেখো এই অল্প একটু ভাজা হলো। আর আমাদের অন্য কোনো মাছ খুব বেশি ভাজা হয়, কিন্তু ইলিশ মাছের যত কম ভাজা যায় তত ভালো। এটা ভাজলাম তো, ভেজে নিয়ে এইবার এই সর্ষে বাটাটা এর মধ্যে দেব। এই গরম জল। গরম জল? হ্যাঁ, গরম জল। মানে সর্ষেটা ছেঁকে দেবে, আমি যা বুঝতে পারছি। তাই না? মনে মনে বুঝতে পারছো? বুঝতে পারছি। কাঁচা লঙ্কা পড়লো, এই যে কাঁচা লঙ্কা বাটাও পড়লো। কিন্তু দুঃখের বিষয়, কাঁচা লঙ্কায় কোনো কিছু ঝাল নেই। ওই কাঁচা লঙ্কায় কোনো ঝাল নেই। হলুদটা দিয়ে দেবো। নুনটা পরে দেবো। দিয়ে এইবার এই চাটনিটা এই সর্ষেটাকে ছেঁকে দেওয়া। ছেঁকে দেবো। একদম সর্ষের জলটা দিয়ে এটা করবো। চিপে দেওয়া যায় আর কি। এই হয়ে গেল। পরিমাণ মতো নুন দিয়ে একটু শুকিয়ে নামিয়ে নাও। একটু নুন দেবো, ব্যাস। না
ফুটিয়ে নিলেই হয়। না, ফুটে মাছটা সেদ্ধ হতে হবে, নামাবার আগে একটু একটু ঢেকে দেবো এবার। হ্যাঁ এবার একটু নুন এই অল্প দেওয়াটা, আমি মাছেও নুন কম দিয়েছি। তরকারি ফোটা দেখলে, তরকারি কালার দেখলে খেতে ইচ্ছে করে, তরকারি ফোটা তরকারি কালার দেখলে খেতে ইচ্ছে করে, তাই না? কথায় আছে পেলে দর্শনধারী পর গুণ বিচারি, দর্শনই বলে দেয় কেমন হবে। রসা বলো আর ঝাল বলো যাই বলো, এবার এইটা যতক্ষণ না তেল না উঠবে ততক্ষণ কিন্তু ওই মাছের কাছে না। এইভাবে রাঁধে তখন ইলিশ মাছের রসা বা ইলিশ মাছের ঝাল, ভালো থাকবেন। তাহলে কি হলো? ইলিশ মাছের রসা বা ইলিশ মাছের ঝাল রেডি। এই যে যতক্ষণ তেল না ওঠে মাছের ঝালের এই যে তেলটা চারিদিক দিয়ে উঠে গেছে তো, হ্যাঁ স্বাদটা পাওয়া যাবে না। একটু মাঝে একটুখানি কাঁচা সরষের তেল অল্প দিয়েছিলাম, দিয়ে এই করে কমপ্লিট। ইলিশ মাছের মধ্যে ধনে পাতাটা তো দেয় না, না ধনে পাতা দেয় না, কারণ ইলিশ মাছের গন্ধটাই পাওয়া যাবে না। ধনে পাতা দেয়। ঠিক আছে, এইভাবে সবাই বানিয়ে খান, খারাপ লাগে না। এই মাছটা তো মাছের রাজা, ইলিশ মাছটা তো মাছের রাজা, ইলিশ সে যেভাবেই হোক না কেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন।